আরেকজন প্লেয়ার ছিল নিলয় ভ্যান্ডার ব্ল্যাক। তো উনার এক ধরনের একটা আশঙ্কা দেখা গিয়েছে যে হয়তোবা বাংলাদেশের হয়ে উনি যদি খেলতে চান তাকে হয়তো নেদারল্যান্ডসের নাগরিকত্ব ত্যাগ করতে হতে পারে। তো সেই ব্যাপারে ভাই আপনার ওপিনিয়ন কি, এবং এটার প্রবাবিলিটি কি, বাংলাদেশে তার আসার পসিবিলিটি কতটুকু আপনি দেখছেন? তার বাংলাদেশে প্রথমত নেদারল্যান্ডসের আইন নিয়ে যদি কথা বলি, নাগরিকত্বের আইন নিয়ে, যে কেউ যদি আহ, আহ, স্বেচ্ছায় অন্য কোনো দেশের নাগরিকত্ব নেয় তাহলে তার ডাচ নাগরিকত্ব অটোমেটিক্যালি বাতিল হয়ে যাবে। তবে এখানে তিনটা এক্সেপশন আছে। এক হচ্ছে যদি জন্মসূত্রে যদি ভিন্ন দেশের পাসপোর্ট পায়, এবং সেই পাসপোর্টটা পাইতে হবে ওই ভিন্ন দেশটাতে বসবাসের সময়। তো নিলয় জন্মসূত্রে বাংলাদেশে, কিন্তু সে বাংলাদেশে বসবাস করে না, অতএব সে বাংলাদেশে পাসপোর্ট পাইতে পারবে না। যদি এই প্রেক্ষাপটে নিতে যায় তার ডাচ নাগরিকত্ব আবার চলে যাবে। দ্বিতীয়ত হচ্ছে 18 বছর বয়সের আগে যদি কোনো দেশে টানা 5 বছর বসবাস করে তাহলে সেই দেশের পাসপোর্ট নিতে পারবে। নিলয় কখনো বাংলাদেশে বসবাস করে নাই, তো এটাও বাদ। আরেকটা হচ্ছে যদি নিলয় যদি বাংলাদেশি কোনো মেয়েকে বিয়ে করে বা অফিসিয়াল পার্টনার, যদি পার্টনার হিসেবে যদি অফিসিয়ালি রেজিস্টার করে তাহলে সে বাংলাদেশি পাসপোর্ট নিতে পারবে। এটা একটা ওয়ে। ওয়ে ওয়ে দুইটা আছে, দুইটা ওয়ে আছে। একটা হচ্ছে যে সে যদি বাংলাদেশি কোনো মেয়েকে বিয়ে করে বা বাংলাদেশি কোনো মেয়েকে পার্টনার হিসেবে অফিসিয়ালি রেজিস্টার করে তাহলে সে বাংলাদেশি পাসপোর্ট নিতে পারবে। আচ্ছা, এবার আসি আরেকটা ওয়েতে। এই তিনটা এক্সেপশন আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে ইউরোপীয় ইউনিয়নভুক্ত যে 27টা দেশ আছে, যেটার পার্ট নেদারল্যান্ডসও, তো ওপর যে 26টা দেশ আছে ওই 26টা দেশের কোন একটা লিগে গিয়ে নিলয় খেলা শুরু করলো। খেলা শুরু করে একটা সময় বুঝে সে বাংলাদেশি পাসপোর্ট নিল। তো এই যে বাংলাদেশি পাসপোর্টটা যে সে নিল, এতে করে তার ডাচ নাগরিকত্ব অটোমেটিক্যালি বাতিল হয়ে যাবে। এরপর সে যেটা করবে, সে আদালতে যাবে, আদালতে গিয়ে নিজের ডাচ নাগরিকত্ব পুনরুদ্ধারের জন্য আবেদন করবে এই মর্মে যে সে ইউরোপীয় ইউনিয়নভুক্ত যেই দেশে কাজ করছে সেই সেই দেশে সে আর কাজ করতে পারতেছে না, কারণ তার ডাচ নাগরিকত্ব চলে গেছে এবং এর ফলে তার যে ওয়ার্ক পারমিট সেটাও বাতিল হয়ে গেছে। এই জন্য সে ওই দেশে আর কাজ করতে পারতেছে না এবং এই জন্য তার যে একটা সিগনিফিকেন্ট ফিনান্সিয়াল লস হচ্ছে, সেটার এভিডেন্স ডকুমেন্টস তাকে আদালতে প্রডিউস করতে হবে। আদালত যদি এটাতে সন্তুষ্ট হয় তাহলে আদালত সেই ক্ষতি সাপেক্ষে, যদি সেই ক্ষতি উল্লেখযোগ্য মনে করে, সিরিয়াস মনে করে, তাহলে আদালত তার ডাচ নাগরিকত্ব পুনরায় ফিরিয়ে দিবে এবং সে বাংলাদেশি পাসপোর্ট রেখে ওই ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশটাতে ডোমেস্টিক ফুটবল খেলে যাওয়ার পাশাপাশি সে বাংলাদেশের ইন্টারন্যাশনাল ম্যাচে খেলা শুরু করতে পারবে। তো আরো দুই একটা ওয়ে আছে, বাট ওগুলো একটু বেশি ট্রিকি। বাট এই দুটা ওয়ে আমি যেটা বললাম, যে একটা হচ্ছে বাংলাদেশে মেয়ে বিয়ে করতে হবে বা পার্টনার হিসেবে অফিসিয়ালি রেজিস্টার করতে হবে, অথবা ইউরোপীয় ইউনিয়নভুক্ত একটা দেশে যাবে, গিয়ে ওইখানে লিগে খেলবে, খেলে বাংলাদেশে পাসপোর্ট নিবে, যার জন্য তার ডাচ নাগরিকত্ব বিলুপ্ত হয়ে যাবে এবং সে ওই অবস্থায় ডাচ আদালতে আবেদন করবে ডাচ নাগরিকত্ব পুনরুদ্ধারের জন্য এই মর্মে যে তার অনেক ফাইন্যান্সিয়াল ক্ষতি হচ্ছে, কারণ সে ওয়ার্ক পারমিট হারিয়ে ফেলছে ওই ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশে কাজ করার জন্য। যদি এটা উল্লেখযোগ্য মনে করে ডাচ আদালত, তাহলে তার ডাচ নাগরিকত্ব আবার তাকে ফিরিয়ে দিবে। তো এই দুটা খুব ভালো ওয়ে আছে। এখন কথা হচ্ছে নিলয় কি এই ওয়ে গুলা নিবে কিনা। তো আমাদের জানা মতে যে সে হচ্ছে এই যোগাযোগ করেছে মানে তার আইনজীবীর সাথে, তো আইনজীবী ডেফিনেটলি এগুলা তাকে বলার কথা। এখন সে হচ্ছে এই দুটাতে সে যাবে কিনা, তার ওই প্যাশন, তার ওই সে ওইরকম প্যাশনটা থাকবে কিনা বাংলাদেশের জন্য খেলার জন্য, এটা হচ্ছে এই প্রশ্নটা। তো সামনে কি হয় দেখার বিষয়। ওকে, তো এটাই ভাই, আশা করি হয়তো বা নিলয় ভবিষ্যতে হচ্ছে বাংলাদেশে খেলার জন্য যে সিদ্ধান্তটা তার কাছে ভালো মনে হয় সেটাই হয়তো বা নিবে। তো এটাই ছিল আজকে ভাই আজকের অনুষ্ঠানের শেষ প্রশ্ন। তো ভাইয়াকে থ্যাংক ইউ আবারও হচ্ছে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এবং